পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে আদিবাসী ছাত্র জনতার কর্মসূচি। গত বুধবার আদিবাসী ছাত্র জনতার ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সচিবালয় এলাকায় তাদের মিছিলে বাধা দেয় পুলিশ। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। বুধবারের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে সচিবালয়ে মিছিল নিয়ে যায় আদিবাসী ছাত্র জনতা। শিক্ষা ভবনের সামনের ব্যারিকেড সরিয়ে সচিবালয়ে যাবার চেষ্টা করলে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সাথে লাঠিচার্জও চলে। সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে প্রকম্পিত হয় সচিবালয় এলাকা। এ ঘটনায় শিক্ষার্থী সহ আহত হয় বেশ কয়েকজন। কেন ব্যারিকেড দেওয়া হলো? আমাদেরকে আজকে কেন হামলা করা হলো? লড়াই করেছিলাম, এই স্বৈরাচারকে আমরা এখান থেকে উৎখাত করেছি। তাহলে তার থেকে এই পুলিশ, এই প্রশাসন, এই রাষ্ট্র, তাদের এই কুকীর্তি, এই ক্ষমতার প্রভাব এটা কিন্তু শেষ হয়ে যায়নি। এই আদিবাসী জনগোষ্ঠীর উপর যে নিপীড়ন, সেটা আমাদের সমতলের মানুষের উপরও নিপীড়ন চলে আসছে, আমরা দেখতেছি, সেটা দৃশ্যমান। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা। আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নাই। ভাই যখন পুলিশ ডিসপার্স করে লাঠিচার্জ তো হতেই পারে একটু। এর আগে রাজু ভাস্কর্য চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগের দিন হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি করে আদিবাসী ছাত্র জনতা। আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বহুত্ববাদী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।